কাশ্মীরের পহেলগাঁওয়ে ভারতীয় পর্যটকদের উপর বিষয়ে মুখ খুলেছেন পিনাকি ভট্টাচার্য। এ বিষয়ে তিনি কি বলেছেন সেটি থাকছে আজকে আমাদের এই আয়োজনে। রাজনৈতিক অঙ্গনের নানান ইতিহাস ও তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন। তিনি লিখেন, কাশ্মীরের পহেলগাঁওয়ে ভারতীয় পর্যটকদের উপর মঙ্গলবার জঙ্গি হামলার পর ভারতের কয়েকজন কট্টর হিন্দুত্ববাদী নেতা মেইনল্যান্ড ইন্ডিয়া থেকে সব কাশ্মীরি মুসলমানদেরকে খেদিয়ে দিতে আহ্বান করেছে। পহেলগাঁওয়ের আক্রমণকে তারা হিন্দুদের উপর মুসলমানদের বা কাশ্মীরি মুসলমানদের আক্রমণ হিসেবে ফ্রেমিং করেছে। পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বলেছে, ২৬ জনের হত্যার প্রতিশোধে ২৬০ জন জিহাদির লাশ চাই। কিন্তু পহেলগাঁওয়ে নিহত ২৬ জনের মধ্যে কাশ্মীরি মুসলমান সৈয়দ আদিল হোসেন শাহ আছেন। বৃহস্পতিবার জঙ্গিদের সাথে লড়াইয়ের সময় প্রাণ দিয়েছে ভারতীয় সেনার কমান্ডো ঝন্টু আলী শেখও। তবুও হিন্দুত্ববাদীরা সমগ্র মুসলমান জাতিকেই পহেলগাঁওয়ের আক্রমণের জন্য দোষী ঠাওরাচ্ছে। পহেলগাঁওয়ের ঘটনাকে পুঁজি করে এইসব হিন্দুত্ববাদী নেতারা ভারতীয় মুসলমানদের উপরে, বিশেষ করে কাশ্মীরি মুসলমানদের উপরে আক্রমণ করার জন্য হিন্দুদেরকে উস্কে দিচ্ছে। সারা দেশ জুড়ে কাশ্মীরি মুসলমানদের উপর জুলুম শুরু হয়ে গিয়েছে। বুধবার থেকেই অন্যান্য ভারতীয় মুসলমানেরাও দেশে এই হিন্দুত্ব সমর্থকদের হয়রানির শিকার হচ্ছে। হাজার হাজার কাশ্মীরি মুসলমান ছাত্রছাত্রী মেইনল্যান্ড ভারতে কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করে। এদের অনেকেই হিংসাত্মক আক্রমণের শিকার হয়েছে গত কয়েকদিনে। অসংখ্য কাশ্মীরি মুসলমান সারা দেশে বিভিন্ন ব্যবসার কাজে লিপ্ত থাকে। হিন্দুত্ববাদী নেতারা বলেছে, এদেরও দেশে ব্যবসা করতে দিবে না। বিজেপির এক হিন্দুত্ববাদী এমএলএ রাজস্থানের জয়পুরে একটি মসজিদের উপর চেপে ইসলাম ও পাকিস্তানের বিরুদ্ধে বক্তৃতা দিয়েছে। উত্তরপ্রদেশের আগ্রাতে একটি হিন্দু গোরক্ষক দল ২ জন মুসলমানকে হত্যা করেছে বৃহস্পতিবার। আমরা ২৬০০ মুসলমানকে হত্যা করে পহেলগাঁওয়ের ঘটনার বদলা নিব, ওই দলের নেতা বলেছে। ওড়িশা, ছত্তিশগড় ও উত্তরপ্রদেশে কয়েকটি জায়গায় পশ্চিমবঙ্গের বাঙালি মুসলমান পরিযায়ী শ্রমিককে মারধর করে পশ্চিমবঙ্গে ফেরত পাঠানো হয়েছে। শুক্রবার কলকাতার কাছে একটি লোকাল ট্রেন থেকে কিছু মুসলমানকে ট্রেন থেকে টেনে নামিয়ে দেয় একদল উগ্র হিন্দু। আপনারা আমাদের হিন্দু ভাইদের হত্যা করেছেন পহেলগাঁওয়ে, আপনারা আমাদের সাথে ট্রেনে যেতে পারবেন না, তারা বলে। ওই মুসলমান ট্রেন যাত্রীদের ধর্ম নিয়েও অবমাননাকর কথা বলেন তারা। কলকাতাতে এক হিন্দু মহিলা ডাক্তার কোনো মুসলমানকে চিকিৎসা সেবা দিবেন না এমন কথা খোলাখুলিভাবে বলেছেন। আমি কোনো মহামেডানের চিকিৎসা করব না, এই ডাক্তার এক মুসলমান মহিলাকে বলেছেন। পহেলগাঁওয়ের আক্রমণকারীরা মুসলমান বলেই কি সব মুসলমানেরা এই ২৬ জনকে হত্যার জন্য দায়ী? আমরা গত দুদিনে অসংখ্য সোশ্যাল মিডিয়া পোস্টে দেখেছি কিভাবে স্থানীয় কাশ্মীরি মুসলমানেরা সবাই মিলে ট্যুরিস্টদের বাঁচানোর বা সাহায্য করার চেষ্টা করেছে। হিন্দু পর্যটকেরা কাশ্মীরে কিভাবে স্থানীয় মুসলমানদের কাছ থেকে তাদের বিপদের সময় সহায়তা পেয়েছেন সেই অভিজ্ঞতা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছেন। সৈয়দ আদিল হোসেন শাহ তো কয়েকজন হিন্দু টুরিস্টকে আগলাতে জঙ্গিদের হাত থেকে বন্দুক ছিনিয়ে নিতে গিয়েই নিহত হয়েছেন। বিজেপি ও হিন্দুত্ববাদী দলেরা আসলে যে কোন ছুতোতে সংখ্যালঘু মুসলমানদের আক্রমণ করতে চায়, এইভাবেই ভারতে এরা সাম্প্রদায়িক মেরুকরণ করে চলেছে। হিন্দু প্রধান ভারতে এমন মেরুকরণে হিন্দু পার্টি বিজেপির ভোট বাড়ে ও ক্ষমতা মজবুত হয়। মুসলমান ও খ্রিস্টানদের উপর আক্রমণকারী এই হিন্দুত্ববাদীরা আসলে বিজেপির ফুট সোলজার বাহিনী, তাই তাদের বিরুদ্ধে বিজেপি সরকার কোনো শাস্তিমূলক পদক্ষেপ নেয় না। আর সেজন্যই সংখ্যালঘু মুসলমানদের উপর ভারতে হিন্দুত্ববাদীদের আক্রমণ ও অত্যাচার থামার কোনো সম্ভাবনা নাই এখন।